হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে সোয়াবিন কষা করেছিলাম, কষা না ঠিক মানে মাখা মাখা। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য প্রথমে আদা রসুনটাকে হামানদিস্তাতে থেজে নিয়েছি, কারণ আজকে আদা রসুনটা অনেকটাই কম, আর এটা মিক্সিতে করতে অনেক সমস্যা হবে, অল্প জিনিস তো হতে চায় না, সেই জন্য। আর এদিকে একটা পেঁয়াজ আর আলুও কেটে নিয়েছি এরকম সাইজ করে। আর এদিকে সোয়াবিনটা গ্যাসে আমি সিদ্ধ হতে বসিয়েছি। সোয়াবিনটাকে একটু ভালো মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইতে তেল দিয়েছি। তেলের মধ্যে আলুগুলো দিয়ে নুন দিয়ে আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু ভালো মতন করে আলুটা না ভাজলে না খেতে ভালো লাগে না। তো আমি যখনই কোনো কিছুর জন্য আলুটা ভাজি, আলুটা আমি চেষ্টা করি একটু লাল লাল করে ভাজা। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটা একটু সাইড করে নিয়ে ওই আলুর মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আলুটা তুলে নিইনি, আলুটার মধ্যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে এবার ভালো মতন করে ভাজা ভাজা করে নেব। আর যেগুলো জুড়ে গিয়েছিল সেগুলো একটু ভেঙে দিলাম খুন্তির ডগাটা দিয়ে। এবার আলুটার সঙ্গে পেঁয়াজটাকে মিশিয়ে ভালো মতন করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা একটু ভালো মতন ভাজা হচ্ছে, একটু লাল লাল হচ্ছে, ততক্ষণ ধরে আমাকে পেঁয়াজটা ভাজতে হবে। তো পেঁয়াজটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা আমার লাল লাল মতন হয়ে গেছে। তারপর ওটার মধ্যে আমি আদা রসুন যে থেঁতো করে রেখেছিলাম সেই থেঁতোটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আর টমেটো ছিল না বলে আমি টমেটো দিইনি। টমেটো না দিলে না রান্না ভালো হয় না, টমেটো দিলে টেস্টটা খুব ভালো হয়। তো নেই, কিছু করারও নেই। তার আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ ধরে ভাজা হওয়ার পর এর মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে এবার পেঁয়াজ আলুর সঙ্গে ভালো মতন করে কষিয়ে নেব। আর এতে আমি একটু সামান্য পরিমাণ জল দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়, সেটার জন্য, ব্যালেন্স করার জন্য। তো দিয়ে এবার ভালো মতন করে আমি কষিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে। এবার আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম আর একটু জল দিয়ে। তারপরে ঢাকনাটা তোলার পর দেখো জলটা কিন্তু টেনে গেছে আর মশলা থেকে তেল বেরিয়ে গেছে অনেকটা। এবার আমি আর একটু ভালো মতন করে নাড়াচাড়া করার পর এবার এটার মধ্যে আমি সোয়াবিন সিদ্ধ করে রাখা সেই সোয়াবিনটা দিয়ে দিয়েছি। এবার সোয়াবিনটা দিয়ে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সোয়াবিনের মধ্যে মশলাগুলো সব ঢুকে যায় ভালো মতন করে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আর সোয়াবিনটা ঢেকে রেখেছিলাম অনেকক্ষণ, তারপরে কষানো হয়ে গেছে আমার সোয়াবিনটা। তারপর এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ মতন জল দিয়েছি, যে এই জলের মধ্যে সোয়াবিন এবং আলু দুটোই যাতে সিদ্ধ হয়ে যায়। তো এটা দিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা দিয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। একদম ফুটে গিয়ে ঝোলটা যখন কমে গেছে তখন দেখো সোয়াবিন কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটার মধ্যে শুধু গরম মশলা গুঁড়োটা দিলেই হয়ে যাবে, এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে বলতে পারো আলুগুলো। তারপর আমি এটার মধ্যে গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এটা নামিয়ে নিলে কিন্তু সোয়াবিনের মাখা মাখা তরকারি একদম রেডি। এটা দিয়ে রুটি দিয়ে খেতেও ভালো লাগবে, ভাত দিয়ে খেতেও ভালো লাগবে। তোমরা বাড়িতে এরকমভাবে রান্না করে খেতে পারো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।